নমস্কার, অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 113 নম্বর এপিসোডে আমি অরূপরত নাইট আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। নতুন বাংলা বছর 1432 বঙ্গাব্দের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমাদের এই চ্যানেলের সমস্ত দর্শক, সমস্ত যারা দর্শক ছাড়াও যারা বিভিন্নভাবে এই চ্যানেলটার সঙ্গে জড়িয়ে আছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের 113 নম্বর এপিসোডের যাবার আগে যেটা বলি যে আপনারা বিভিন্ন রকম বিষয়ের উপর প্রশ্ন করতে অনুরোধ করেন। আজকে যার জন্য আমাদের 113 নম্বর এপিসোডটা রাখা হয়েছে ভারতীয় পুরাণ, ইন্ডিয়ান মিথোলজির উপরে 8টা প্রশ্নের উপর। তো এই প্রশ্নে যাবার আগে যেটা আমরা করি এটা হচ্ছে আগের এপিসোড মানে 112 নম্বর এপিসোডের যা সঠিক উত্তরদাতা, গানের প্রথম লাইনটা আইডেন্টিফাই করার জন্য যারা প্রথম 7 জন সঠিক উত্তরদাতা তাদের নামটা বলি। আমাদের গানটা ছিল সেটা হচ্ছে জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সমরেশ বসুর কাহিনীতে 3 ভুবনের পারে সিনেমার গান ছিল এটা। অনেকেই আইডেন্টিফাই করেছেন প্রথম লাইনটা, কিন্তু আমাদের তো 7 জনের একটা জায়গা আছে 7টা নামের, তো সেক্ষেত্রে 7টা নামই বলা হবে। 3 ভুবনের পারে সিনেমায় সৌমিত্র ছিলেন, তনুজা ছিলেন। দৃশ্যটা এরকম ছিল যে গানটা গাইতে গাইতে সৌমিত্র, রবি ঘোষ নাচতে নাচতে এই গানটা গাইতে গাইতে আসছেন। তো এই গানের ফার্স্ট লাইন জীবনে কি পাবো না। প্রথম যে 7 জনের একদম প্রথম তিনি গত এপিসোডেও প্রথম সঠিক উত্তরদাতা ছিলেন শ্রীরামপুর হুগলির অলিভিয়া দাস। 2 নম্বরে কোন্নগর হুগলির দেবমাল্য লাহিড়ী। 3 নম্বরে উত্তর 24 পরগনা খড়দার বর্ষা মজুমদার। 4 নম্বরে চন্দননগর হুগলির ভ্রমর চ্যাটার্জি। 5 নম্বরে ডানকুনির নবনীতা রায়। 6 নম্বরে কলকাতা 36-এর পারমিতা সরখেল। আর 7 নম্বরে শ্রীরামপুর হুগলির সঞ্জয় নারায়ণ বিশ্বাস। আমাদের আজকের পুরাণের উপর নির্ভর করে আমরা যে প্রশ্নমালা সাজিয়েছি তার প্রথম প্রশ্নটা হলো কোন দেবতার আরেক নাম পুণ্ডরীকাক্ষ? কোন দেবতার আরেক নাম পুণ্ডরীকাক্ষ? 2 নম্বর প্রশ্ন, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হবার পর ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে একমাত্র কে জীবিত ছিলেন? কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু ধৃতরাষ্ট্রের যে 100 ছেলে তার মধ্যে একমাত্র কে জীবিত ছিলেন? 3 নম্বর, পাণ্ডব কৌরবদের পিতামহ ভীষ্ম কত রাত শরশয্যায় থাকার পরে স্বেচ্ছায় প্রাণত্যাগ করেছিলেন? 4 নম্বর প্রশ্ন, কোন 5 জন নারী চরিত্রকে পুরাণের পঞ্চকন্যা বলা হয়? 5 নম্বর, সমুদ্র মন্থনের সময় কে কমণ্ডলুর মধ্যে অমৃত নিয়ে উঠেছিলেন? যে অমৃতটা নিয়ে আপনারা জানেন দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই অমৃতটা নিয়ে কে উঠেছিলেন? 6 নম্বর প্রশ্ন, দেবতাদের রাজা ইন্দ্র ওনার যে রাজপ্রাসাদ তার নামটা কি? 7 নম্বর, রামায়ণের তরণী সেন কার ছেলের নাম তরণী সেন? এবং এই এপিসোডের সবশেষ প্রশ্ন, ভারতীয় পুরাণ অনুসারে কে দেবতাদের গুরু আর কে দৈত্যদের গুরু? এই 8টা প্রশ্নের উত্তর আমরা পরের দিকে বলবো। তার আগে আমাদের 113 নম্বর এপিসোডের যে গানের প্রশ্নটা, আপনারা জানেন গানের প্রশ্ন থাকে বাংলা আধুনিক গান, হিন্দি সিনেমার গান, রবীন্দ্রসঙ্গীত, সমস্ত মিলিয়ে মিশিয়ে এই গানগুলো থাকে, যেখানে প্রথম লাইনটা আইডেন্টিফাই করতে বলা হয়। আজকে দুটো রবীন্দ্রসঙ্গীত থাকবে, দুটোই খুব পরিচিত গান। সেই দুটো রবীন্দ্রসঙ্গীতকে আপনাদের আইডেন্টিফাই করতে হবে। একটা আইডেন্টিফাই করলে হবে না, দুটো রবীন্দ্রসঙ্গীতের প্রথম লাইনটা আইডেন্টিফাই করতে হবে। প্রথম গানটা, সে চলে গেল
বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না। এটা প্রথম গান। দ্বিতীয় গানটা, ভুলবে সে গান যদি না হয় যে ও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কূলে। দুটো গান। প্রথম গানটা আবার গাইছি। সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না। এটা। আর দ্বিতীয় গানটা, ভুলবে সে গান যদি না হয় যে ও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কূলে। চটজলদি উত্তর পাঠান 8777253959 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। 1 নম্বর গান, 2 নম্বর গান, নিচে নাম ঠিকানাটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। প্রথম 7 জন সঠিক উত্তরদাতার নাম পরবর্তী 114 নম্বর এপিসোডে বলা হবে। এবার আমাদের পুরাণ স্পেশালের উত্তরগুলো বলার পালা। প্রথম প্রশ্নের উত্তর, প্রজাপতি ব্রহ্মার আরেক নাম পুণ্ডরীকাক্ষ। 2 নম্বর প্রশ্নের উত্তর, ধৃতরাষ্ট্রের 100 ছেলেদের মধ্যে একমাত্র জীবিত ছিলেন যুযুৎসু কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার পর। 3 নম্বর, পিতামহ ভীষ্ম 58 রাত শরশয্যায় থাকার পর স্বেচ্ছায় প্রাণত্যাগ করেছিলেন। 4 নম্বর, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা এবং মন্দোদরী এই 5 জনকে বলা হয় পুরাণের পঞ্চপাণ্ডব। 5 নম্বর, সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী কমণ্ডলুর মধ্যে অমৃত নিয়ে উঠেছিলেন। ধন্বন্তরী। 6 নম্বর, দেবতাদের রাজা ইন্দ্রের যে রাজপ্রাসাদ তার নামটা হচ্ছে বৈজয়ন্ত। রামায়ণে তরণী সেন, বিভীষণের ছেলের নাম তরণী সেন। এবং 8 নম্বর এবং সবশেষ প্রশ্নের উত্তর, দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি আর দৈত্যদের গুরু হচ্ছে শুক্রাচার্য। আমাদের 113 নম্বর এপিসোড এখানেই শেষ। আবার দেখা হবে 114 নম্বর এপিসোডে। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।